জানা আছে তো এটা কিভাবে নেওয়া লাগে? ফাইল নিউ 1000 বসাইবে এখানে, মেজারমেন্টের জায়গার মধ্যে পিক্সেলস বসাই। পিক্সেলসে পিক্সেলসে এখানে 1000, 1000 আর ব্লিডটা হবে 0। বাকি যা আছে তা রাখি দিবা এখানে। রেজলিউশনের জায়গায় শুধু 300 বসাইবা। ঠিক আছে। এটা যে কোনো একটা রাখি দিন। আহ, যে কোনো একটা রাখি দিন। হইছে। ওকে, এটা 1000 পিক্সেলস, 1000 পিক্সেলস সিএমওয়াই কে 300 ক্রিয়েট করবা একটা। সমস্যা না, যে কোনো একটা রাখি দিন। ওকে, এখান থেকে স্টকটা অফ করে রাখবা সবাই। আর ফিল কালারটা অন্য যে কোনো একটা কালার রাখি দেই। আইসি নি এরকম সবার? কোনটা? এটা এফ এ ক্লিক দিন। এরকম হয়ে গেছে না? এরকম এরকম হয়ে গেছে না? এফ এর মধ্যে ক্লিক দিন। হুম, এই যে দেখে মনিটর দেখেন আমার। এফ এ দিলা না? এফ এর মধ্যে ক্লিক দিন আবার। এখানে এখানে মিনিমাইজ দেন, এই যে এটা, এটা মাঝখানেরটা ক্লিক দিন এখানে। আইছে নি? এখন মাইনাস ক্লিক দিন, মাইনাস। অথবা এখানে টান দিয়ে এটা নিচে নামাই। এটা এইভাবে টান দিয়ে নিচের দিকে নামাই দিন। বুঝছেন? এটা এরকম নামেনি। ক্লিক করে ধরে টান দিয়ে নিচের দিকে নামাই। হয়েছে না? ওকে, মাউস কিবোর্ড। ওকে, এটা আইসে নি সবার? ওকে, এখান থেকে আমরা একটা শেপ নেই। একটা ইলিপস নিলাম আমি। সবাই একটা ইলিপস নিবা। শিফট ধরিয়া, শিফট চাপ দেওয়া ধরিয়া একটা ইলিপস এইভাবে নিলাম আমি।
আর্টবোর্ড নেই না আবার এফ এর মধ্যে ক্লিক দিন, এই তো আইছে আবার। হ্যাঁ আচ্ছা, একটা ইলিপস নেওয়া হয়েছে নি এভাবে। আচ্ছা এখানে একটা ইলিপস আছে, এই ইলিপসটারে আমি আবার কপি করলাম, এখানে অল্টার চাপ দিয়ে ধরে টান দিলে এটা কপি হইব, হয়নি এইভাবে? আমি আরো চাইলে কপি করতে পারবো, এটারে ধরলাম অল্টার চাপ দিয়ে রাখে এখানে টান দিলে আরো কপি হইব, কপি হয়নি? এখানে ইলিপস যেটা আছে যে কোনো ধরনের শেপ রে, এখানে যে কোনো ধরনের অবজেক্ট রে অল্টার চাপ দিয়ে রাখিয়া এভাবে যদি আমি টান দেই এটা কপি হইব, এই যে কপি হয়, হয়নি? এটা সবার হয়নি? আচ্ছা এখানে আমি একটা ইলিপস এখানে রাখলাম, আর আরো একটা ইলিপস অল্টার ধরে চাপ দিয়ে এই জায়গার মধ্যে রাখলাম, এইভাবে। একটার উপরে আর একটা রাখলাম এইভাবে। হইছে নি এরকম? জাস্ট আমি একটার উপরে আর একটা রাখবা, আর কিছু নয়, এইভাবে আমি রাখলাম। এখন আমি চাইলাম যে এই মিডিলের যে অংশটা আছে এটা থাকতো না, এটা শুধু ডিলিট হয়ে যেত। এটা কিভাবে করা যায়? এখানে একটা টুলস আছে, এই যে টুলসের নাম হলো শেপ বিল্ডার টুলস, এখানে মিলছে না? এখানে এই যে সাইডের শেপ বিল্ডার টুল, নামটা দেখবা, এটা শেপ বিল্ডার টুলস, মিলছে না এটা? ওকে, এটার মধ্যে সিলেক্ট করি, এটা ক্লিক করে ধরলাম, সিলেক্ট করার পর এখানে যদি এটা দুইটা কাজ করে, শেপ বিল্ডার টুলসের দুই ধরনের কাজ করে, একটা হলো ডিলিট করা, একটা হলো অ্যাড করা, দুইভাবে করা যায়। এটা যদি আমি ধরি, এখানে দেখেন আমি এটা আনার সাথে সাথে এখানে একটা প্লাস চিহ্ন আছে মাউসের পয়েন্টের মধ্যে, বাইরে লেগে কিন্তু এটা আর না, এই যে এখানে আমি প্লাস চিহ্ন আইছে। আর অল্টার, হ্যাঁ এখানে বাইরে নিলে কাজ করতো না, এটা আইবো কিন্তু কাজ করতো না। এখন এখানের মধ্যে প্লাস চিহ্ন আয়, অল্টার চাপ দিলে আবার মাইনাস চিহ্ন আইব, অল্টার চাপ দিয়া যদি রাখি তো মাইনাস চিহ্ন আয়, আর যদি অল্টার সারি দেই তো শুধু প্লাস চিহ্ন আয়। আমার যে সময় প্লাস করা লাগবো মানে জয়েন করা লাগবো, ওই সময় আমি শুধু এইভাবে টান দিব, কোনো কিছু না চাপিয়া। আর যদি কোনো সময় ডিলিট করা লাগে তো অল্টার চাপ দিয়া রাখবো, বুঝা গেছে নি? ডিলিট করলে অল্টার চাপ দিব, আর ডিলিট না অ্যাড করতে চাইলে জাস্ট মাউস দিয়ে টান দেবো। এখন আমি চাইলাম এই অংশটা ডিলিট করতাম, মিডিলের অংশটা ডিলিট করতাম, আমার অল্টার চাপ দেওয়া লাগবো। অল্টার চাপ দিয়ে রাখি, এখানে যদি আমি কলমে দিয়ে আমরা যেভাবে টান দেই, এভাবে টান দেই মাউস দিয়ে, তো এই অংশটা ডিলিট হয়ে যাইব। হইছে নি এরকম? ওকে, এখানে দেখেন এটা কিন্তু দুইটা আলাদা হয়ে গেছে। আচ্ছা আবার আমি দেখাই, এখানে আমি একটা ইলিপস নিলাম, একটা ইলিপস নিছি আমি এখানে, ইলিপস নিয়ে আমি একটা ইলিপসে আমি এই সেম মিটারে এখানে কপি করলাম, বা অন্য একটা চাইলে নিতে পারি, আমি নতুন চাইলেও একটা নিতে পারলাম আমি। দেখাই এটা এটা এইভাবে আমি একটা ইলিপস রাখলাম, অন্য একটারে ধরি আমি এই জায়গার মধ্যে নিয়ে রাখলাম, এই জায়গা নিয়ে রাখছি, অল্টার চাপ দিয়ে রাখবা নিয়ে, এই যে আমি এখানে অল্টার চাপ দিয়ে রাখছি। এখন দুইটা আছে, কিন্তু আমি একটু কালার চেঞ্জ করে দেখাই, এখানে কিন্তু দুইটা আছে। এখন আমি চাইলাম এই অংশটা, এই যে হোয়াইটের এখানে নিচের দিকে আছে, কিন্তু রেডও নিচের দিকে আছে, আমি চাইলাম এই যে রেড যে অংশটুকু দেখা যায় এই অংশটুকু শুধু থাকবো, আর বাকি সব ডিলিট হয়ে যেত। দুইটারে একসাথে ধরলাম, আমি সিলেক্ট করলাম, দুইটা অবজেক্টে একসাথে সিলেক্ট করলাম, করার পরে শেপ বিল্ডার টুলসে গেলাম। এখন আমি ডিলিট করতে চাইলাম, যদি অ্যাড করতে চাই তো এইবার টান দিলে অ্যাড হয়ে গেছে, যে সবটা অ্যাড হয়ে গেছে, আমি কোনো কিছু ধরছি না, জাস্ট মাউস দিয়ে টান দিছি। তখন আমার দরকার এটা শুধু ডিলিট করা, অল্টার চাপ দেওয়া এই অংশটুকু আমি চাইলাম ডিলিট করতাম, আমি যতটুকু ডিলিট করতে চাইলাম ততটুকু আমি মার্ক করিয়া দেবো, আমি এতটুকু ডিলিট করতে চাইলাম, এই যে মার্ক করিয়া দিছি আমি, এতটুকু ডিলিট হয়ে গেছে, অল্টার চাপ দিয়ে রাখিয়া করবা, বুঝা গেছে? এই যে একটা চাঁদের মতো হয়ে গেছে এটা। আর একটু প্র্যাকটিস করবা, এখানে যদি অন্য একটা শেপ নেই, যে কোনো ধরনের শেপে কাজ করবো এটা। এখানে আমি একটা শেপ এরকম নিলাম, একটু ট্রাই করবা সবাই, হয়নি? আচ্ছা এখানে আমি আরেকটা শেপ নিলাম, এই যে এখানে আমি একটা শেপ বসাইলাম, সেম শেপটা এখানে বসাইলাম, কালার চেঞ্জ করে দেখা, এখানে যে দুইটা শেপ আছে, যে দুইটা শেপ নিলাম,
এখন আমি চাইলাম যে মিডিলের যে অংশটা আছে এই অংশটা শুধু থাকবো, বাকিটা ডিলিট হয়ে যেত। এখন কিভাবে করবো, দুইটার একসাথে সিলেক্ট করলাম, সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করছি। এখন আমি ডিলিট করবো এই অংশটা আর এই অংশটা, মিডিলের অংশ থাকবো। সেই বিল্ডার টুলসে গেলাম, অল্টার চাপ দিয়ে রাখলাম, এই অংশ আমি মার্ক করিয়া দিলাম, এই অংশ ডিলিট হইতো আর এই অংশ ডিলিট হইতো। বুঝা গেছে নি? একটু ট্রাই করিয়া দেখুন হয় কিনা। শেখ মারিয়া লাম গড়ি একটা জমা দিছেন আপনি, বাকিগুলা কই? আর যারা হোমওয়ার্ক দিছেন না, না দেওয়ার কারণটা কিতা? আপনি দিছেন না কারণ কই নবাইত গেছ লাগে। আর আর খেয়ে দিছে না হে, একলগে কেনে একলগে হইতো নাই, কাজ জমায় রাখা যাইতো নাই। নেক্সট ক্লাসের আগে আগের যত হোমওয়ার্ক আছে সব ক্লিয়ার হয়ে যাইব। আপনার কিতা? আর এদিকে খেয়ে জমা দিছে না, আপনি দিছেন না জমা? কম্পিউটার আছে নি? কম্পিউটার নাই। আর এদিকের সবার জমা দিছে নি, আপনি দিছেন না? গ্রুপে? হ্যাঁ, গ্রুপে দিতে না পারলে হোয়াটসঅ্যাপে গ্রুপে ছাড়ি দিবা। পারেন। আচ্ছা ওইছে নি এটা সবার? আচ্ছা এটা দিয়ে কয়টা শেপ বানাইয়া দেখাইবা আমারে, কিছু শেপ দেখাই। এই টুলস এর মাধ্যমে কিন্তু লোগো ডিজাইন করা যায়। এখানে আমি বেসিক কিছু শেপ দেখাই, এগুলো সহজে করা যাইব। আচ্ছা এখানে একটা পাতা আছে, এই যে একটা লিপস আছে এখানে, এইটা বানাইতে পারবানি, এটা কিভাবে হয় আমি একটু দেখাই। এখানে দেখেন আমি একটা পাতা বানাইমু কিভাবে। এখানে একটা শেপ আছে, এই যে একটা পাতার শেপ, এই শেপটা কিভাবে বানাইবে। একটা ইলিপস নিলাম আমি, ইলিপস নিবা, একটা ইলিপস আমি এভাবে নিলাম, এটা একটা এ সাইডে রাখলাম আমি। এই সেম এটারে আমি অল্টার ধরে কপি করলাম, অল্টার ধরে কপি করে এইটুকু অংশের মধ্যে রাখলাম। এই যে মিডিলে দেখেন একটা পাতার মতো শেপ হয়ে গেছে, আমি জাস্ট পাতার অংশটা রাখিয়া এক্সট্রা অংশ ডিলিট করে দিই। শেপ বিল্ডার টুলসে গেলাম, অল্টার ধরিয়া এক্সট্রা যে অংশটা আছে এটা ডিলিট করে দিই, এটা পাতার মতো হয়ে গেছে। এটার একটু এইভাবে দরিয়া ঘুরাই দিলে এটা পাতার মতো হয়ে যাইব। একটু এদিকে ঘুরাই দিলাম আমি, এটা পাতা হয়ে গেছে। যে কোনো যে কোনো একটা কোনার মাউসের পয়েন্ট নিলে একটা তীর চিহ্ন আইব, ঘুরবো এইভাবে। এখন মাউস দিয়ে ধরে ঘুরাইলে ঘুরবো। ওকে এটা হইছে নি, একটু ট্রাই করবা পাতা হয় কিনা। হইছে নি সবার?
ওকে, এখানে একটা ক্লাউড যদি বানাইতে চাই আমি, এটা কিভাবে হইব? এখানে যদি আমি একটা ক্লাউড ম্যাগ বানাইতে চাই, এইভাবে একটা ক্লাউডের ইয়ে বানাইলাম আইকন, এভাবে একটা শেপ রাখলাম, আমি ইলিপস রাখলাম, অল্টার চাপ দিয়ে এটারে আবার এদিকে রাখি, একটা এদিকে রাখলাম, একটা এদিকে রাখলাম, এটা রাখে যদি নিচের দিকে আমি একটা লাইন টানে দেই, এই বরাবর একটা লাইন টানে দেবো আমি, নিচ বরাবর একটা লাইন টানবো আমি। এটা কিন্তু যে কোনো ভাবে করা যায়। এইখানে কয়টা শেপ নিয়েছি আমি ইলিপস, এটা কিভাবে নিয়েছি বুঝছেন তো সবাই? ওকে, আমি এখান থেকে দরিয়া পাত মিলে টান দেওয়া লাগবে একটা লাইন রে। আমি এই পাত থেকে এই পাত পর্যন্ত দরিয়া একটা লাইন নিলাম। এখন সবটার একসাথে দরিয়া যদি আমি জয়েন করে দিই, তো একটা ক্লাউডই দিব এখানে। যে এখানে অল্টার দরিয়া আমি এতটুকু ধরলাম, আমি জয়েন করে দিই, এটারে ক্লাউডের মতো হয়ে গেছে। শুধু মাউস দিয়ে ধরে টান দিছি, ক্লাউডের মতো হয়ে যাইব। এখানে কোনো কিছু ধরা লাগবে। জয়েন করার সময় আমি জয়েন করতে চাইলে এখানে ধরেন একটা পাতা আছে, এখানে আরো একটা পাতা আছে, দুইটা পাতারে যদি আমি একসাথে করতে চাই, এখানে কিন্তু দুইটা আছে আলাদা। এটা দুইটারে একটা করতে গেলে আমি এই শেপ বিল্ডার টুলসে গেলাম, জাস্ট আমি দড়িয়া টান দিব, দুইটা দুইটা সিলেক্ট করা লাগবে। দুইটার আগে একসাথে সিলেক্ট করলাম, তারপরে শেপ বিল্ডার টুলসে গেলাম, এবার টান দিলে দুইটা একটা হয়ে গেছে। এখন কিন্তু একটা এখানে, দুইটা নাই, দুইটাই সব এখন একসাথে কাজ করবো, দুইটাই সব কালার চেঞ্জ হইবে একসাথে। এখন আর আলাদা করা যাইতো না, এটা একসাথে হয়ে গেলে আর আলাদা করা যাইতো না। হুম, জয়েন করে দিলে আর আলাদা হইতো না, ব্যাক করে আলাদা করা লাগবে। হ্যাঁ, ব্যাক করা লাগবে এটারে, কিন্তু খাটিয়া আর আলাদা আগের মতো কোনোভাবে আলাদা করা যাইতো না, ব্যাক করলে আলাদা হইব। এটা ক্লাউড বানাইবা সবাই, এভাবে ইলিপস নিবা, একটা ইলিপস নিলাম, সেম ইলিপসটা আবার কপি করলাম এখানে, এটারে আবার কপি করে এখানে বসাইলাম, অল্টার ধরে ধরে আমি কপি করলাম কিন্তু এগুলা। আর এখানে আরেকটা বসাইলাম আমি, আর নিচের দিকে একটু এইগুলার একটু সমান করে রাখবো আমি, বরাবর রাখলাম। এখানে আমি একটা লাইন টানে দিব, এই যে লাইন টুল আছে, লাইন সেগমেন্ট টুল থাকে, এই ইলিপসের পাথ থাকে, এই পাথ পর্যন্ত একটা লাইন টানে নিলাম, ঠিক আছে নি এতটুকু। এখন আমি সবগুলা দরিয়া জয়েন করে দিব, এখানে অল্টার দরিয়া মিডিলের যে এক্সট্রা অংশটা আছে এটা এভাবে এভাবে দরিয়া জয়েন করে দিলে এগুলা একটা একটা হয়ে যাইব, যে এতটুকু একটা হয়ে গেছে। কালার এখানে গেছে কি, এটা কালারটা, এই যে কালার এখানে দিলে আবার কালার ব্যাক করে আইব, স্টকটা ইয়ে করে দিব আমি। এভাবে একটু ট্রাই করে দেখেন, শুধু দেখবা এটা দিয়ে জয়েন করা যায় কিনা আর ডিলিট করা যায় কিনা, ওইটা শুধু আপনারা দেখেন। এটা কিন্তু মেইন, আমি এই টুলসটা ডিলিট করা যায় কিনা আর জয়েন করা যায় কিনা, ওইটা হলো মেইন। যে কোনো শেপ নেই, যে কোনো শেপ নিয়ে এটা দুইটা শেপে জয়েন করা, ডিলিট করা, এটা কিন্তু স্টকের মধ্যেও কাজ করে। আমি স্টক শুধু নিলে এখানে কাজ করবে, যে শুধু স্টক নিছে, এখানে কোনো ফিল কালার নাই। এখন আমি যদি এই দুইটারে নেই এভাবে নিয়ে, এখন আমি সেম ভাবে আগের মতো কাজ করবো। এই দুইটারে আমি একসাথে করতে চাইলাম, এই যে একসাথে হয়ে গেছে, স্টকের মধ্যেও কাজ করবো এটাই। হুম, ডিলিট করলে আলাদা হইব, অ্যাড করলে আর আলাদা হইতো না, একসাথে হয়ে যাইব দুইটা। কালার যাইব কি, কালার যাইব, বাট শেপ থাকি যাইব, শেপ যাইতো না, শেপ যাইতো না, কালারটা বন্ধ হয়ে যাইব এখান থেকে, কালার আবার দিলাইব। হুম, যদি কাটা হয় তে আলাদা হইব, অ্যাড করলে আলাদা হইতো না এটা। আচ্ছা, এখানে আমি অ্যাড হয় কিভাবে একটু দেখাই। এখানে ধরেন একটা শেপ আছে, কালার দেই আমি এটারে, এখানে আরো একটা শেপ আমি নিলাম, এই দুইটা শেপ এখানে দুইটা কিন্তু আলাদা, এখানে দুইটা আলাদা শেপ, এই একটা
এখানে আর একটা, দুইটারে একটা করতে চাইলাম আমি, দুইটা শেপ একটা হইতো। হ্যাঁ, না কালার একটাই হয়ে যাইব, একটা শেপ হইলে যে কোনো একটা কালার হইব। এটা এই দুইটা শেপ আছে, আমি একটা করতে চাইলাম এখানে। তো এটা শেপ বিল্ডার টুলসে গিয়া জাস্ট মাউস দিয়ে টান দিবা ভিতরের দিকে, এই যে একটা হয়ে গেছে, জাস্ট টান দিছি আমি, একটা হয়ে গেছে। কোনো কিছু দ্বারা লাগতো না, শুধু মাউস দিয়ে ধরে টান দিবা। অল্টার চাপ দিলে ডিলিট করবো এটাই, আর শুধু মাউস দিয়ে টান দিলে অ্যাড করবো এটাই। এখানে একটা জিনিস ফলো করবা, এখানে আমি শেপ বিল্ডার টুলস নিলে প্লাস চিহ্ন আয়, প্লাস চিহ্ন আইলে অ্যাড করবো, আর অল্টার চাপ দিলে মাইনাস আয়, মাইনাস চিহ্ন আইলে ইয়া করবো, ডিলিট করবো। প্লাস চিহ্ন আইলে অ্যাড করবো, মাইনাস চিহ্ন আইলে ডিলিট করবো। এই যে এখন প্লাস চিহ্ন আছে বর্তমানে এটার মধ্যে, তো এখন আমি যাই করবো সব অ্যাড করতে থাকবো এটা। ওই শ্রেণীটা এটা কি অননি? আচ্ছা, এখান থেকে আমি একটা ইজি শেপ দিয়ে এটা বানাইবা সবাই, আনন্দ করে দিলাই তো আমি। আচ্ছা, এখানে একটা টুলস আছে, এই টুলসটা বানাইতে পারবা নি? এটা কিভাবে বানানো হয় এখানে দেখাই আমি, এটা কিভাবে হয়। আমি দেখাইলাম এটা কিভাবে হয়। প্রথমে আমি একটা ইলিপস নিব এখানে, সবাই এদিকে দেখি একটু। এখানে আমি একটা ইলিপস নিলাম, একটা ইলিপস নিচ্ছি আমি, ঠিক আছে নি? এখানে আমি একটা ইলিপস নিলাম, সেম ইলিপসটা অল্টার চাপ দেয়া এখানে নিলাম, কিন্তু অল্টার চাপ দিলে এখানে সোজাইয়া যান না, আমার এটা উপরে অথবা নিচের দিকে যার। আমি এটা সোজা করে নিতে চাইলে শিফট ধরি, যদি অল্টারের সাথে সাথে আমি শিফট ধরলে এটা সোজা হইয়া যাইব। অল্টার ধরলাম, এখন শিফট ধরলে এটা সোজা যাইব, আর উপর নিচে যাইতো না এটা, ঠিক আছে নি? আমি শিফট আর অল্টার ধরে নিলাম, শিফটের কাজ শুধু সোজা করে নেওয়া, আর অল্টারের কাজ কপি করা। এই দুইটা আমি নিলাম এখানে। এখন আমি মিডিলে আর একটা শেপ নিলাম, রেক্টেঙ্গুলার শেপ যেটা আছে এটা এখানে নিলাম। এতটুকু হইছে নি? ওকে, এখানে আর একটা ইয়ে আছে, এই যে পলিগন টুলস যেটা আছে, পলিগন টুলস নিলাম। হুম, এখানে সবগুলো আলাদা, জয়েন করছি না এখনো। এটা রেক্টেঙ্গুলার শেপ নিছি। আচ্ছা, সবাই আমার সাথে করেন, আমি আবার দেখাই। একটা ইলিপস নেওয়া হয়েছে নি সবার? একটা ইলিপস নিবা সবাই, একটা ইলিপস নেওয়া হয়েছে নি? একটা ইলিপস নিচ্ছি শুধু। আচ্ছা, ইলিপস নেওয়ার পর এটারে অল্টার চাপ দিয়া এতটুকু আমি নিলাম, আর সাথে অল্টার আগে চাপ দিয়া কপি করবো, তারপরে শিফট ধরে সোজা করে নিবো এটারে। সোজা এই শিফট না ধরলে এটা সোজা হয়ে যাইতো না, কিন্তু আগে অল্টার ধরা লাগবো, শিফট আগে ধরলে কপি হইতো না। আগে অল্টার ধরে কপি করলাম, তারপরে শিফট ধরে সোজা করে রাখি দিলাম, নয়তো কপি হইতো না এটা। ওকে, এই দুইটা করলাম আমি। এখন এখানে রেক্টেঙ্গুলার টুলস আছে, যে রেক্টেঙ্গুলার টুলস, এটা সিলেক্ট করলাম, একটু ছোট করে এখানে আমি একটা রেক্টেঙ্গুলার টান দিলাম, ঠিক আছে নি? ওকে, এটা দিলাম। এখন আমি এখানে দেবা ইলিপস, পলিগন টুলস একটা আছে,
এই পলিগন টুল সিলেক্ট করলাম, এখান থেকে আমি শিফট আর অল্টার ধরিয়া একটা পলিগন নিলাম আমি এইভাবে অল্টার ধরিয়া। শিফট আর অল্টার ধরলে এটা সোজা হয়ে যাইব, নয়তো এটা ইচ্ছা মতো এটা মুভ করবো, যে কোনো দিকে ঘুরে যাইব। শিফট অল্টার ধরলে এটা সুন্দরই হইব, পলিগনটা এই যে সুন্দরই হইব। ঠিক আছে নি? এটারে আমি এখানে বসাই দিলাম, এই জায়গার মধ্যে বসাই দিলাম, বসাইয়া এখানে একটু অন্য একটা কালারে রাখি, এটারে একটু এদিকে রাখলাম। সেম এটারে কপি করিয়া এখানে একটা বসাই দিলাম। ঠিক আছে নি? এখন সবটারে একসাথে ধরি আমার যেগুলা ডিলিট করার ওগুলা ডিলিট করবো, যেগুলো অ্যাড করার এগুলো অ্যাড করে দেবো। আমার ডিলিট করবো এই যে ইয়েলো অংশটা আমি ডিলিট করে দেবো। এই অংশটা আমি অল্টার ধরলাম, এই অংশটা ডিলিট করে দেই, এই অংশটা ডিলিট, আর বাকি সব অ্যাড করে দেবো। বাকি সব অ্যাড হয়ে গেছে। পারবা না এটা বানাইতে? ডিলিট তো মাইনাস করলাম, অল্টার ধরিয়া ডিলিট করলাম। ডিলিট করতে গেলে আমি অল্টার ধরলাম, আর ডিলিট না করতে গেলে আমি কোনো কিছু ধরলাম না। এখানে যে আমি ইলিপস যেটা এই যে পলিগন যেটা নিয়েছি, পলিগন ডিলিট হইব। সবটারই একসাথে ধরলাম, ধরার পরে শেপ বিল্ডার টুলসে গেলাম, এই অংশটা ডিলিট করবো আমি, এই ইয়েলো অংশটা আমি ডিলিট করবো, এখান থেকে ইয়েলো অংশটা ডিলিট করবো। হ্যাঁ, দুই দিক থেকে অল্টার চাপ দিয়ে এই অংশটা আমি ডিলিট করে দিলাম, এই অংশটাও ডিলিট করে দিলাম, আর বাকি যা আছে সব জয়েন করে দেবো। এখানে আমি টান দিয়ে এতটুকু জয়েন করলাম, এদিক থেকে এতটুকু জয়েন, এদিক থেকে এতটুকু জয়েন। হইছে নি সবার? কার কার হইছে না? ইজি একবারে বিষয়টা। কিন্তু হইছে, সুন্দর হইছে, তবে শেপটা একটু সুন্দর করে বসাইলে আরো সুন্দর হইল না? সবাই একটু ট্রাই করবা ওয়াই কিনা, কার কার হইছে না? যারা রইছে তারা একটু হেল্প করবা, যারা রইছে না। এটা হইলে আরেকটা দেখাইলাম আমি, আরেকটা শেপ বানাইবা। আচ্ছা, এখানে আর একটা টুলস আমরা দেখি, সবাই এখানে দেখি একটু। এখানে এই ধরনের শেপ আছে না? এখন তো আছে, সবার বানানো আছে না এটা? আচ্ছা, এটা একটা সিলেক্ট করলাম, যে কোনো ধরনের শেপে কাজ করবো এটা। এটা আমি একটা সিলেক্ট করলাম, এটার মধ্যে দেখাইলাম, রাইট সাইডে ক্লিক দিয়া এখানে ট্রান্সফর্ম একটু আগে দেখাইছি যেটা, এখানে ট্রান্সফর্মের মধ্যে কয়েকটা অপশন আছে। প্রথমে যেটা রুটেট লেখা আছে, রুটেটের কাজ হইলো এই শেপটারে ঘুরানি। আমি যদি এখানে ট্রান্সফর্ম রুটেট করি এটারে, এটা ঘুরবো। একটু সবাই ট্রাই করবা এটা রুটেট, এই যে রুটেটে হওয়ার পরে এখানে প্রিভিউ অন রাখলাম, অন রাখে এখানে যে অ্যাঙ্গেল আছে এটারে যত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইমো তত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবো এটা, এই যে ঘুরের এটা। যদি কোনো সময় আমরা শেপে এইভাবে ঘুরানো লাগে, তো এখান থেকে ঘুরাইতে পারবো আমরা, অথবা এখান থেকে দড়িয়া এটারে ঘুরাইতে পারি, এই যে এটারে ঘুরাইলে এটা ঘুরবো। শুধু প্রিভিউটা অন রাখবা, ঘুরাইন যত, যে কোনো ডিগ্রিতে ঘুরাইন, এটা ঘুরের কিনা এটা দেখবা শুধু। সবার এখানে ওয়াই এটা কাজ করেনি? প্রিভিউ অন রাখলে দেখাইতো না, কিন্তু প্রিভিউ অফ রাখলে দেখাইতো না, অন রাখবা, এটা এরকম থাকতে পারে, এটা টিক চিহ্ন দেওয়া রাখবা, তারপরে এটার কাজ করবা। ধরেন আমি এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে চাইলাম, এখানে 45 লিখলাম, এটা কাজ করবো, এই যে 45 এ ঘুরছে এটা। অথবা এখান থেকেও চাইলে আমরা ঘুরাইতে পারি এটারে।
হইছে নি এটা সবার হয়নি কপিত গেছি না এখনো গুড়ের কিনা ওটা হয়নি সবার ওকে যদি কোনো সময় আমরা শেপ রে ঘুরাইতে চাই এখান থেকে আমরা ঘুরাইমু শেপ রে এখন এখানে কপি আর ওকের কাজ কিতা মনে আছে নি কপি দিলে কোনটা হইব আর ওকে দিলে কপি দিলে যেটা আছে ওইটা থাকবো নতুন আরো একটা আইব আর ওকে দিলে যেটা আছে ওইটাই কপি হয়ে থাকি যাইব এখানে মানে এখানে আমি যেটা কপি করছি ওইটাই থাকি যাইব ওইটাই থাকবো কিন্তু আমি যে যত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইছি ওই ঘুরিয়া ওইটাই থাকি যাইব এখানে আর কপি দিলে আগেরটা আগের জায়গায় থাকবো আর নতুন আরো একটা আইব এইখানে আমার কপি লাগলে কপি দিমু আর ওকে লাগলে ওকে দিমু ওকে আমি এটারে আপাতত ওকে ওকে করে দেই ওকে ওকে যে কোনো ডিগ্রিতে ঘুরাই দিন সমস্যা জাস্ট প্র্যাকটিস করা এটা ওকে ওকে দিছি ওকে হইছে না এটা ওকে এটা আবার রাইট সাইডে ক্লিক দিলাম ট্রান্সফর্ম এখানে দেখবা রিফ্লেক্ট একটু আগে যেটা রিফ্লেক্ট দেখাইছি রিফ্লেক্টে ক্লিক দিই এখন রিফ্লেক্টের কাজ হইলে এটারে উল্টাইব আগের ক্লাসে দেখাইছি হরিজন্টাল হইলে কিভাবে ঘুরে হরিজন্টাল হইলে এইভাবে এইভাবে ঘুরে আর ভার্টিক্যাল হইলে এইভাবে এইভাবে ঘুরে এখানে যদি আমি হরিজন্টালি এটা ঘুরাইতে চাই প্রিভিউ অন রাখবা হরিজন্টালি দিলে এইভাবে ঘুরবো এটা এইভাবে এইভাবে ঘুরবো আর ভার্টিক্যাল দিলে এইভাবে ঘুরবো আমরা যদি এটারে ঘুরানো লাগে এবার রিফ্লেক্ট করা লাগে কোন সময় একটু আগে যেটা রিফ্লেক্ট করাইছি এইভাবে করতে চাইলে এখান থেকে আমরা রিফ্লেক্ট করাই মিটারে তারপরে এখানে কপি ওকে যেটা দরকার ওইটা দিব এখন আমি আপাতত ওকে করলাম এটা এটা ওই কিনা একটা দেখবা সবাই কোনটা কিরকম খাস করে খালি ওইটা মনে রাখবা হরিজন্টালে কিরকম রিফ্লেক্ট করে আর ভার্টিক্যালে কিরকম করে ওইটা শুধু মাথাতে রাখবা সবাই এখানে ইয়ে দেখলে বোঝা যায় এই সাইনটা দেখলে কিন্তু বোঝা যায় এটা কিভাবে ঘুরবো এটা এই সাইনের মাধ্যমে বোঝা যায় এইভাবে এইভাবে ঘুরবো আর এই সাইনে বোঝা যায় এইভাবে এইভাবে ঘুরবো এগুলা কিন্তু সবসময় লাগেও ওকে এটারে আমি ওকে করে রাখলাম ঠিক আছে নি ওকে আবার রাইট সাইডে ক্লিক দেই ট্রান্সফর্মে যাই এখানে আরেকটা আছে ওকে আচ্ছা এটা রাইট সাইডে ক্লিক দিলাম ট্রান্সফর্ম এখানে দেখবা আরেকটা আছে কিটা মুভ মুভে একটু যাই মুভের কাজ হইলো এটা আমি আমার শেপটা যেই জায়গাতে আছে এই জায়গাতে যদি আমি অন্য জায়গাতে এটা সরাইয়া রাখতে চাই এটা মুভ হইব এইভাবে আমি ধরেন এটা যত ডিগ্রি যেই জায়গাতে আছে এই জায়গাতে আমি একটু দূরে সরাইতে চাইলাম এটারে এখানে এটা হরিজন্টাল ভার্টিক্যাল যেদিকে সরাইতে চাই এদিকে একটু বাড়াইলে এটা সরব এই যে মুভার পজিশন চেঞ্জ করার কিন্তু এটা ভার্টিক্যালি দিতে চাইলে ভার্টিক্যালি দিল এই যে আমি কোনো কোনো সময় হ্যাঁ এখানে লেখা দেওয়া লাগবে এগুলা এখানে এগুলা যে কোনো কিছু লিখে দিন জাস্ট মুভ ওর কিনা এটা দেখো এটা অনেক সময় আছে আমরা একটা শেপ বানানোর পর এটা একটু মুভ করে অন্য জায়গায় নেওয়া লাগে একুরেট ভাবে সরাইতে গেলে এখান থেকে আমরা সরানো লাগে এটারে এই যে এটা মুভ হয় কিনা একটু দেখবা সবাই মুভ হইলে এখানে নিচের যা আছে তা এই যে আগের মতো সেম কপি লাগলে কপি ওকে লাগলে ওকে এগুলা কিন্তু সামনে সবসময় লাগবো কাজ করার সময় এগুলো সবসময় লাগবো এগুলো মনে রাখবো সবাই ওকে দিলেন কপি দিলে কাজ করবো কি এখানে আগে একটা আছে এই যে নতুন আর একটা আছে ওকে দিলে যেটা আছে ওইটাই থাকি যাইব এখানে কপি দিলে এরকম দুইটা হয়ে যাইব মানে আগেরটা আগের জায়গায় থাকবো নতুন আর একটা আইব মুভ করে এটা মুভ করে একটা জায়গাতে অন্য জায়গায় মুভ করবো এটাই ঠিক আছে এতটুকু ওকে আর একটা দেখি আবার সেম এটা সিলেক্ট করলাম রাইট সাইডে ক্লিক দিয়ে ট্রান্সফর্মে যাই এখানে স্কেল যেটা আছে এটার মধ্যে একটু ক্লিক দেই এটার কাজও সেম এটা একটু সরাইব এই যে বড় ছোট করার আমি যদি শেপরে কোনো সময় ছোট নিছি বলে কোনো সময় শেপটা আমি ছোট নিছি এখন আমার এটা বড় করা দরকার শেপটা এখান থেকে আমরা চাইলে বড় করতে পারবো শেপটারে ধরেন আমি শেপটা ছোট নিছি
এখন আমার এটা বড় করা দরকার, এই যে বড় আর না, এটা কিবোর্ডে এরো কি দিয়া করে, এরো কি আপ এরো ডাউন এরো কাজ করে। আপ এরো, কিবোর্ডের এরো কি আপ এরো দিলে নাম্বারটা বড় হইব, আর ডাউন এরো দিলে ছোট হইব। এখানে ক্লিক দেয়া এরো কি কোনটা, ওই যে তীর চিহ্ন যেটা দেওয়া আছে, এটা আপ দিলে এটা বড় হইব, আর ডাউন দিলে ছোট হইব। হ্যাঁ, স্ক্রল দিয়ে করলে তাড়াতাড়ি হইব, সাথে হয়ে যাইব। এরো কি দিলে সহজে করা যায়। এগুলা জানেন না আপনারা, এই কি দেখো। ওকে, এটা বোঝা গেছে না এটা কিভাবে হইছে। এখন আগের মতো সেম কপি, ওকে যেটা দরকার ওইটা কপি দিলে আগের একটা থাকছে, এই যে নতুন একটা আইছে। হইছে না এটা সবার? ওকে, এখানে আরেকটা জিনিস দেখি, এখানে আরেকটা টুলস আছে, আই ড্রপার টুলস। এই যে আই ড্রপার টুলস, এই টুলস এর কাজ হইলো কালার পিক করি আনা। এই টুলস এর কাজ কেটা, কালার পিক করি আনা। আমি কম্পিউটারে কোনো পিকচার আছে না আপনার এখানে, কম্পিউটার পিকচার, তাহলে একটা পিকচার ওপেন করবা সবাই, যে কোনো পিকচার একটা ওপেন করবা। আচ্ছা, পিকচার কিভাবে ওপেন করা লাগে আমি একটু দেখাই। ইলাস্ট্রেটরের মধ্যে কিভাবে পিকচার ওপেন হয়, এখানে দেখি ফাইল, এখানে দেখবা প্লেস লেখা আছে, ফাইল থেকে প্লেস, প্লেস এমবেড লেখা থাকতে পারে, প্লেস লেখা থাকবো, প্লেস লেখা থাকবো, পিছনে এমবেড লেখা থাকতে পারে, নাও থাকতে পারে। প্লেস লেখা থাকবো আগে, এখানে এটার মধ্যে ক্লিক দিলাম। এখন আমার ফটো কোন জায়গায় আছে এটা দেখাই লাগবে, আমার কোন জায়গায় ফটো আছে। আমি একটা ফটো ওপেন করি, কম্পিউটারের মধ্যে ফটো, তাহলে একটা ফটো ওপেন করবা সবাই, যে কোনো ধরনের ফটো। ধরেন আমি এখানে একটা ফটো আছে, এই ফটোটা ওপেন করতে চাইলাম, এই ফটোটা, এটা আমি এখানে দৌড়িয়া, এই যে এখানের মধ্যে এইভাবে লাগিতে আছে, এখনো কিন্তু মাউস থেকে আইছে না ফটোটা, এই যে মাউসের মধ্যে লাগিতে আছে। এখন এটারে কিভাবে করা যায়, এখানে একটা ক্লিক দিলে এটা বড় হইয়া ওপেন হয়ে যাইব। আর যদি আমি এটা ক্লিক করিয়া দৌড়িয়া এভাবে সারি, ক্লিক করিয়া দৌড়িয়া যদি শেপের মতো বানাই আমি, আমি যত বড় ছবি নিতে চাই তত বড় হইব ছবিটা। ক্লিক করে একটা ক্লিক দিলে কিন্তু এটা বড় হইয়া আইব। আমি আবার আনিয়া দেখাই, এই যে প্লেস, অন্য একটা ইমেজ আনলাম আমি, এই একটা ইমেজ আমি ক্লিক করলাম। এখন আমি এখানে জাস্ট একটা ক্লিক দিছি, মাউসের লেফট সাইডে একটা ক্লিক দিয়া এই যে একটা ইমেজ আইছে এখানে। শুধু প্লেসে দিলে আইতো নয়, আগে ইমেজটা সিলেক্ট করা লাগবে, না তো ইমেজটা আইব হইতে। লেফট সাইডে, সব সময় লেফট সাইডে, রাইট সাইডে মেনু আয়। আচ্ছা, এটা এখানে আমি ক্লিক দিলাম, প্লেস, অন্য একটা ইমেজ আনিয়ে দেখাই। এখানে আমি এই ইমেজটা আমি সিলেক্ট করলাম, এটা প্লেস দিলাম, এই যে একটা ইমেজ আইছে, ক্লিক করে ধরি আমি দিলাম এটারে, আইছে নি সবার এরকম? ওকে, এখানে প্রত্যেকটা ইমেজের মধ্যে দেবো একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, আসেনি? এই যে এটার মধ্যে আছে, যতটা ছবি আনবো সবগুলোর মধ্যে একটা ক্রস চিহ্ন থাকবো। এই ক্রস চিহ্ন যদি থাকে সেইটা উঠাই দেওয়া লাগবে, কিন্তু ক্রস চিহ্নটা, এই ক্রস চিহ্নটা কিভাবে উঠাই লাগে, এখানে দেখবা এমবেড লেখা আছে, আমি ইমেজটা সিলেক্ট করে এখানে এমবেড লেখা আছে, এটার মধ্যে ক্লিক দিলাম, এই যে ক্রস চিহ্ন গেছে কি, এই যে এটার মধ্যে ক্লিক দিলাম, এমবেড গেছে কি, গেছে কি, মানে এটা রিমুভ করা লাগে এখানে। এখন ধরেন আমি এটা রিমুভ করছি না, এটা আমার ক্রস চিহ্নটা থাকে গেছে এখানে, আর আমি এই ফাইলটা বাইরে দিছি। এখন বাইরে যদি ফাইলটা ওপেন করে ইমেজটা যাইতো না, ইমেজটা আমার কম্পিউটারে থাকে যাইব, শুধু ফাইলটা যাইব তার কাছে, ইমেজ ছাড়া ফাইলটা যাইব। এখন এটা যদি এমবেড করিয়া দেই তো ইমেজ সহ ফাইল যাইব। ইমেজ বলতে ধরেন আমি একটু দেখাই, এই যে এখানে একটা, এখানে ক্যালেন্ডার আছে,
এটা ক্যালেন্ডার ডিজাইন। এই ক্যালেন্ডারের মধ্যে কিন্তু 6টা ইমেজ দেওয়া আছে, এই যে প্রত্যেকটার মধ্যে 6টা ইমেজ দেওয়া আছে। এখন যদি এই ফাইলটা আমি বাইরে দেই, এই ইমেজ ছাড়া যাইব, শুধু ডেট গুলা যাইব বাইরের কাছে, ইমেজ যাইতো না। যদি এমবেড ছাড়া দে, এমবেড করিয়া দিলে ইমেজ সহ যাইব। আমার সবসময় ইলাস্ট্রেটরে যে কোনো ইমেজ আনলে এটা এমবেড করিয়া রাখবা, বুঝা গেছে নি? ক্রস ডিলিট করিয়া, ধরেন আমি একটা ইমেজ আনলাম, একটা ইমেজ আনি, এখান থেকে আরো একটা ইমেজ আনলাম, আনি আমি এখানে রাখলাম, এই যে ক্রস থাকি গেছে। এখন আমি এটারে এমবেড করে রাখবো, তো ক্রসটা ডিলিট হয়ে যাবে। এখন যদি আমি এই ফাইলটা বাইরে দেই, তিনটা ইমেজ সহ ফাইল যাইব। আচ্ছা আইছে নি, এটা ইমেজ ওপেন হয়েছে নি। এখন আমি চাইলাম এই যে একটা শেপ আছে, আপনার এখানে যে শেপ আছে, এই শেপটার মধ্যে আমি এই পিকচারটাই কোনো একটা কালার দিতে চাইলাম। পিকচারের মধ্যে অনেকগুলা কালার আছে, কিন্তু এই যে অনেকটা কালার আছে পিকচারের মধ্যে, আমি চাইলাম এই পিকচারটাই কোনো একটা কালার এই শেপের মধ্যে যাইবো। এটা কিভাবে যাইবো? এই আইড্রপারের মাধ্যমে দেওয়া যায়। শেপটা আগে সিলেক্ট করলাম, আইড্রপার টুলসে গেলাম, এখান থেকে যে কালারটা দরকার এটার মধ্যে দিলে এটা এখানে যাইবো। এটা নতুন একটা শেপ নেই, আইবো এটা। যারা আয় না একটা নতুন করে শেপ নিবা। এখানে আমি এই কালারটা দিতে চাইলাম, আইবো এটা। এটা যারা আয়নি সবার সফটওয়্যার প্রবলেম করলে আইতো না কিন্তু। নতুন একটা আর্টবোর্ড নেই, হুম হুম এখানে এইভাবে যে কোনো একটা শেপ নিবা, ধরেন আমি একটা শেপ নিছি এইভাবে, এই শেপের মধ্যে আমি এই পিকচারটাই কোনো কালার দিই। এই যে ধরেন এই যে একটা ইয়েলো কালার আছে ফুলের মধ্যে, এই শেপের মধ্যে চাইলাম এই ফুলের যে ইয়েলো কালার আছে এটা দিতে চাইলাম। আমি আইড্রপার টুলসে গেলাম, তারপরে এই কালারটা দিলাম, এই যে কালারটা আইছে। আমি চাইলাম এই যে ফাঁকির যে কালারটা আছে এই কালারটা দিতাম, ফাঁকির কালারটা এখানে আইব। আইনি এটা সবার। কোনো সময় যদি অন্য কোনো কালার দেওয়া লাগে, এই টুলসের মাধ্যমে কালার দেওয়া লাগবে। সম্পূর্ণটা দিতে গেলে সম্পূর্ণটা দিতে গেলে অন্যভাবে দেওয়া লাগবে। এখানে অনেকগুলা কালার আছে, এই ইমেজের মধ্যে অনেক কালার আছে, সবগুলা কালার দরকার নাই আমার। আমার যে কালারটা, কোনটা? এই যে আইছে সারাটা, এই যে আইছে ইমেজ, ইমেজটা শুধু বসাই দিবা, শেষ। এটারে আর শেপ বানানো লাগে না তো, ইমেজ আনিয়ে বসাই দিবা তে আর হইল। হুম কইছেন এটা কালারটা পিক করে নি সবার। এই যে শেপের মধ্যে ইমেজ আইছে, এটাই মনে করেন শেপ। এটা যায় না, কোনটা দেখি? ও শেপের মধ্যে, আচ্ছা এটা পরে দেখানো। একসাথে সব শিখে গেলে বাসা যে হোমওয়ার্ক জমা দিতে পারত না, বাসা যে হোমওয়ার্ক দিতে পারত না, সব বলে দিবা। দুজনে একটা ল্যাপটপ দিয়ে কাজ করেননি বাসায়? আচ্ছা এটা হইছে নি সবার? আজকে হোমওয়ার্ক জমা দিবা কিতা? আচ্ছা এটা আচ্ছা ওইটা একটু দেখাই, ওটাও হোমওয়ার্ক জমা দিবে। আপনি যেটা দেখাইছেন ওটা হোমওয়ার্ক থাকবো, ভালো জিনিস মনে করাইছে। আচ্ছা শেপের মধ্যে,
শেপের মধ্যে কিভাবে ইমেজ ঢুকানো লাগে ওটাও হোমওয়ার্ক করে দিবা আজকে। আচ্ছা এটা আমি দেখাই না, প্রথম হোমওয়ার্ক এটা শেপ বানাইবা। এই ধরনের এই যে এখানে শেপ যেটা দেখাইছি আজকে, কয়েকটা শেপ দেখাইছি, এই ধরনের শেপ বানাইবা। মাছের শেপ, বিভিন্ন ধরনের শেপ। এখানে গুগলের মধ্যে আইয়া শেপ বিল্ডার টুলস প্র্যাকটিস লিখে সার্চ দিবা, এই ধরনের শেপ পাইবা। কোনটা? এটা কোনটার মধ্যে? এটা এটা এর মধ্যখানে গ্যাপ যেটা, এই গ্যাপসে বানাইতে হলে আর একটা টুলস ব্যবহার করা লাগবে। যেটা আছে ওটাতে তাকি না তো হোমওয়ার্ক বাড়ি যাইবে আরো। যত বেশি দেখাইমো তত হোমওয়ার্ক বাড়বো। ওকে আমি এটা দেখাইলাম। প্রথমে হোমওয়ার্ক হইলো শেপ বানাইবা, বিভিন্ন ধরনের শেপ বানাইবা শেপ বিল্ডার টুলস দিয়া। কমপক্ষে 5-6টা টুল বানাই লাগবো শেপ। ক্লাসে যেগুলা বানাইছেন ওগুলা বানাইয়া দিলে হইব। আর আচ্ছা এখানে একটা জিনিস দেখি, ইমেজ কিভাবে করা যায়। হ্যাঁ আচ্ছা এখানের মধ্যে একটা আর্টবোর্ড নিলাম আমি। আর্টবোর্ডের মধ্যে একটা শেপ নিই আগে, যে কোনো ধরনের শেপ। ধরেন আমি একটা পলিগন নিলাম, একটা এই যে একটা পলিগন নিছি, একটা পলিগন নিছি। এই পলিগনের মধ্যে চাইলাম আমার ইমেজটা আইতো। এটা কিভাবে আনা যায়? আইসিনি একটা শেপ নিলাম, এই শেপের মধ্যে আমার ইমেজটারে একটা ছোট করে রাখলাম। ইমেজ ছোট করবা কিভাবে? শিফট ধরে ছোট করবা, নয়তো চ্যাপটা হয়ে যাইব। এভাবে ধরলে এটা দেবা চ্যাপটা হয়ে গেছে। এইটারে ছোট করতে গেলে শুধু শিফট ধরে ছোট করবা, শিফট অথবা শিফট অল্টার, এই ইমেজটা ঠিক থাকবো। এখানে আমি ইমেজের উপরে আনলাম এটা, এই যে শেপের সাইডে আনছি, এটারে এভাবে আনবা, কাছাকাছি আনলাম আমি। আইসিনি এরকম উপরে থাকতে পারে অথবা নিচে। আমি ইমেজ কাছাকাছি আনছি দুইটারে, আমি ছোট করিয়া কাছাকাছি আনিয়ে রাখছি, মানে শেপের ছোট শেপের সমান করে রাখলাম। সেই ইমেজটা যদি বড় থাকে তো দেখা যাইতো না ঠিকঠাক মতো। আচ্ছা আমি আবার দেখাই। একটা শেপ নিলাম আমি, সবার আইসিনে শেপ। একটা ইমেজ আমি নতুন করে ওপেন করি, একটা ইমেজ আনলাম আমি। এই ইমেজটা আনতে চাইলাম আমি, প্লেস করলাম, এখানে আনি আমার ইমেজটার এখানে আমি রাখলাম। ঠিক আছে নি? এতটুকু হয়েছে নি সবার? এখন এই শেপের মধ্যে যদি আমি ইমেজটা ঢুকাইতে চাই, আমার শেপ উপরে থাকবো, ইমেজটা নিচে থাকবো। বুঝা গেছে নি? এটার ইমেজটা আমি পিছন দিকে ফাটাইমো কিভাবে? শর্টকাট শিখাইছিলাম আমি। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে প্রথম যে থার্ড ব্র্যাকেট আছে ওটা নিচে নেয়, আর পরে যে থার্ড ব্র্যাকেট আছে ওইটা উপরে উঠায়, যে কোনো শেপে। প্রথম যে থার্ড ব্র্যাকেট আছে কন্ট্রোল দিয়ে থার্ড ব্র্যাকেট দিলে এটা নিচে যাইবো, আর পরের থার্ড ব্র্যাকেট দিলে উপরে উঠবো। এটা মানে একটা শেপের উপরে যাইবো নিচে যাইবো এইভাবে। আমি নিচে দিলাম এটারে, কন্ট্রোল চাপ দিয়া থার্ড ব্র্যাকেট যেটা আছে, প্রথম থার্ড ব্র্যাকেট দিলে নিচে নেয়, আর পরে থার্ড ব্র্যাকেটে উপরে উঠায়। ইমেজটা সিলেক্ট করা লাগবে, ইমেজ সিলেক্ট করিয়া থার্ড ব্র্যাকেট দিবা। এই যে ইমেজ সিলেক্ট করিয়া উপরে উঠে নিচে যায়, উপরে উঠে নিচে যায়। হ্যাঁ নিচে তো আছি, আর কত নিচে যাইতো। ঠিক আছে, শেপ উপরে থাকবো, শেপ উপরে থাকবো। হইছে নি এটা? হ্যাঁ হইছে। ওকে এখানে দেখি এটা শেপ, শেপ উপরে উঠাইছি, ইমেজ নিচে আছে, আছে না এরকম সবার? যদি আমি ইমেজটারে শেপরে চাইলে সরাইতে পারবো আমার যে কোনো দিয়ে। আমি ফাঁকি চাইলে আমি এই শেপের মধ্যে শুধু এই ফাঁকিটা থাকতো, এখানে রাখলাম আমি শেপটারে। ঠিক আছে নি? এখন আমি দুইটা ইমেজটারে আর শেপটারে একসাথে সিলেক্ট করলাম, এবারে দরিয়া সিলেক্ট করলাম, এবারে দরিয়া সিলেক্ট করলাম, বাইরে থেকে যে কোনো ভাবে টান দিয়া সিলেক্ট করলাম, রাইট সাইডে ক্লিক দিলাম, এখানে মেক ক্লিপিং মাস্ক, এটা করলে এটা ইমেজের মধ্যে ঢুকে যাইব। বুঝা গেছে নি? আবার দেখাই। এখানের মধ্যে এইভাবে ধরলাম, দুইটারে একসাথে ধরিয়া রাইট সাইডে ক্লিক দিলাম,
মেক ক্লিপিং মাস্ক। এখানে আমি যে কোনো জায়গায় রাখলে এটা কাজ করবে। আমি এখান সাইডাম করতাম, এই যে রাইট সাইডে ক্লিক দিলাম, মেক ক্লিপিং মাস্ক হয়ে গেছে। সব সময় শেপ উপরে থাকবো, ইমেজটা নিচে থাকবো। কার কার হইছে না? হইছে না, কেন হইছে না? শেপ কই? শেপ কালার নাই এখানেতে, কালার দেন আগে। যারা রইছে একটু হেল্প করবা, যারা রইছে না, না হইছে না, এখানে একটু দেখেন, তারা হেল্প করেন, হেল্প করেন। আগে শেপরে উপরে রাখবা, ইমেজটা নিচে থাকবো, নয়তো কাজ করতো না এটা। কোন ইমেজ? গুগলে লিখে সার্চ দিবা শেপ বিল্ডার টুলস। আমি ডাউনলোড দিয়া দিলে ওগুলাই পরে উমার জমা দিলাইবা। ওকে দি মানে হুম আচ্ছা, মাছ বানাইবা, হাঁস মুরগ সব বানাইবা, পাতাও বানাইবা। কোনটা মাছ? মাছ এই যে পাতার মধ্যে একটা বানাইবা, এখানে একটা পাতা দিবা, এখানে একটা পাতা, এখানে একটা পাতা, এখানে একটা পাতা, সবগুলা পাতার মতো বানাই দিবা। বুদ্ধি ব্যবহার করবা, না তাহলে এর কাছ থেকে নিবা বুদ্ধি, বোনের কাছ থেকে। হয় না? হইছে নি? হুম 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 পেজটা ওকে দেখাইলাম। হয় না? দেখালাম, দুইজনেরই হইছে না। আচ্ছা, এখানে আমি কয়েকটা দিলাম, আরো পরে আরো দিলাম আমি।
টপিক দিবা ডিফারেন্ট টাইপ অফ শেপ আটা কেটা দেখাইছি ইমেজ ক্লিপিং মাস্ক আচ্ছা এই অ্যাটেন্ডেন্সটা একটু নেই গিয়া শেষে আছে এখানে আচ্ছা নাম্বারটা একটু কইবা সবাই ঐশী দেব নিশাত না তো কইতে আইছি তারপরে মাসুদা আইসি স্যার তারপরে নাহিদা আক্তার নাই নাজরিন আক্তার নাইনি সোনি আক্তার আমিনা খাতুন নিশাত তাবাসসুম নাই নানি দীপ্তি রানী একটা ক্লাসও নাই দেখি রাব্বি আক্তার ইকরা তারপরে ঋতুপর্ণা বড় নাম জাবেদা নানি কই জাবেদা আছে ওকে তারপরে শেখ মারিয়া ইসলাম বর্ণা আসেনি তারপরে সারওয়ার এটা হইতাম জানি না মৌটুশি পাল বিদুষী পাল হ্যাঁ মৌটুশি আর বিদুষী নানি হ্যাঁ নাদিমুল হাসান মাহদি আচ্ছা এটা দেখাই একটু আপনার এটা টেমপ্লেট না আচ্ছা দেখাই আমি একজন করিয়া তারটা উঠিয়ে গিয়ে দেখান লাগবে আচ্ছা এখানে প্রথমে আপনি ফাইল নিউ এখান থেকে প্রিন্টে যাইবা এখানে ফ্লায়ার ডিজাইন নাম থাকবো ফ্লায়ার ডিজাইন এটা গত ক্লাসেরটা এখানে ইঞ্চিতে রাখলাম A4 সাইজের সাইজটা বসাইমু A4 সাইজের সাইজ হইলে 8.27 11.69 ইঞ্চিতে তাবো কিন্তু এটা 69 ব্লিডের মধ্যে তাবো 0.125 0.125 ঠিক আছে নি একটার মধ্যে দিয়া লিংক করে দিম সে অফ করে যাইবো এটা ওকে অ্যাডভান্স অপশনে গেলাম এখানে সিএমওয়াই কে তাবো এখানে 300 তাবো এতটুকু ঠিক আছে ওকে ক্রিয়েট করলাম এটারে প্রথমে মিডিলে যে শেপটা আছে এই শেপটা একটা ক্রিয়েট করবো আমি এটা অফ করে রাখ দিলাম একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম যে যতটুকু সাইজে আমি আর্টবোর্ড নিছি সেম শেপ একটা শেপ নিব আমি এখানে 8.27 11.69 এটা কিভাবে আইছে আমি এখানে শেপটা সিলেক্ট করছি এখানে একটা ক্লিক দিছি এটা আইছে এখানে দিলাম 8.27 11.69 ওকে করলাম এখানে একটা শেপ আইবো এই যে আইছে এটারে অ্যালাইন করে রাখবো আমি এখান থেকে অ্যালাইন টু সিলেক্ট আর্টবোর্ড দিলাম এটার সেন্টার এই যে হয়ে গেছে এখানে সেন্টারে গেছে তিনটা সাইডটা নেই একটাই ওকে আমি এটার কালার দিয়ে রাখলাম এই যে কালার হইছে একটা কালার দেই এখন আমি ব্লিডের অংশটা নেব এই যে রেড এর মধ্যে একটা এরিয়া আছে এই রেড এরিয়াটা নেব এটা সিলেক্ট করলাম অবজেক্ট পাথ অফসেট পাথ ব্লিড নিছিলাম 0.125 এখানে 0.125 বসে আমি 0.125
বসাইয়া ওকে করলাম, এই যে ব্লিডের এরিয়াটা হয়ে গেছে, এখানে অন্য একটা শেপ পাইছে কিন্তু কালার চেঞ্জ করলে দেখা যায় অন্য একটা শেপ পাইছে যে এখানে। এখন মিডিলে যাই, এই যে এই শেপটা ভিতরে যেটা আছে, আচ্ছা আমি কালার চেঞ্জ করে করি, এই যে হলুদ কালারের যে শেপটা আছে এটা সিলেক্ট করলাম, দুইটা আছে কিন্তু এখানে, এটারে সিলেক্ট করলাম। তখন আমি সেভ এরিয়াটা নেব, কিভাবে আবার সেভ, একটাই আর্টবোর্ড, এখানে আর্টবোর্ড একটাই, বাকি সবগুলা শেপ, আর্টবোর্ড একটা। এখানে শেপ বলতে এগুলো আর কি, যে আমি শেপ নিলাম, এখানে অনেকগুলা শেপ, এগুলো এরকম শেপ এগুলা। এখানে এই মিডিলেরটা আমি সিলেক্ট করলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ। এখন ভিতরের দিকে দিব আমি, এটারে মাইনাসের দিকে আনবো আমি। এখানে আমি মাইনাস বসাইলাম, মাইনাস 0.34 এইরকম বসাই দিলে হয়ে যাইব। ওকে, আমি এতটুকু -0.3 বসাইলাম, ওকে করলাম। এখানে আরো একটা শেপ আইছে, কিন্তু আমি একটা কালার চেঞ্জ করে দেখাই, তিনটা শেপ আইছে। এখন এই যে রেড কালার যে শেপ আছে এটারে সিলেক্ট করবো, রাইট সাইডে ক্লিক দিলাম, মেক গাইড করে দেবো, যে গাইড হয়ে গেছে এটা। আর এই এখন অরেঞ্জ কালার যে হলুদ কালার যেটা আছে এটা ধরলাম, ডিলিট করে দিলাম, এই আর্টবোর্ড ওকে হয়ে গেছে। এটা হইলো আমার মেইন আর্টবোর্ড, এইটা থাকবো কিন্তু, এই ইমেজটা এই শেপটা থাকবো, এটার কালারটা হোয়াইটে রাখি, আমরা এটার মধ্যে ডিজাইন করবো, আমরা ফ্লায়ার ডিজাইন করার সময় এটা থাকবো এরকম।